وإنسانا على إنسان. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي يذكر ربه مثل الحي والميت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया ही आजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ह काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ह काबिल तो बहुत है। ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक दरबार लाख कर शुक्र सुजूद महान रब्बुल आलमीन। দুনিয়ার এই ক্লান্তিময় সময়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে নিজ কুদরতি হাতে বেছে বেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস, সবচেয়ে দামি জায়গা, দামি ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের ঘর মসজিদে আমাদেরকে আসার বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো সেই তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে সকলেই মন খুলে প্রাণ খুলে মহাব্বতের সাথে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমাগুলোতে তাকওয়া, আল্লাহর ভয় অর্জনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কারণ একটা মুমিন বান্দা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তার মধ্যে আল্লাহর ভয় থাকবে না, তাকওয়া থাকবে না। গতকাল ঈদের নামাজের আগে তখনও তাকওয়ার উপরেই আলোচনা করা হয়েছে, যে কোরবানি গেল, কি সবক দিয়ে গেল। চিন্তা করলে দেখা যায় কোরবানির উদ্দেশ্য ছিল একমাত্র তাকওয়া আর আল্লাহর ভয়।
আর আল্লাহ পাকের ভয় তাকওয়া ওই বান্দা অর্জন করতে পারে, ওই বান্দা ধারণ করতে পারে যেই বান্দার দিলটা থাকে তাজা, অন্তর থাকে তাজা। অন্তর তাজা কেমন? বলা হয় আমাদের অন্তর, আমরা যখন দুনিয়াতে আগমন করেছি আমাদের অন্তর ছিল আয়নার মতো সাদা। সে আয়নার মতো অন্তরকে আমরা গুনাহের কালিমা দ্বারা গুনাহ করতে করতে অন্তরকে যারা কালো বানায়া ফেলছি, মেরে ফেলছি, এই অন্তরকে বলে মুর্দা অন্তর। আর জিন্দা অন্তর হলো যে অন্তর হলো সাদা, গুনাহমুক্ত। তো গুনাহমুক্ত অন্তর খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ, গুনাহমুক্ত অন্তর রাখার জন্য নবীজি হাদিসের মধ্যে একেবারে সহজ সবক দিয়েছেন নবীজির সমস্ত উম্মতের জন্য। কি সেই সবক? নবীজি হাদিসের মধ্যে বলেন, আমি অসংখ্য হাদিস থেকে একখান হাদিসের অংশ পাঠ করেছি। হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে না, ওই বান্দার উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত এবং মৃতর মতো। পুরা হাদিসের সারাংশ হলো মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে বান্দা আল্লাহ পাকের জিকির করে আর যে বান্দা আল্লাহ পাকের জিকির করে না, ওই বান্দার অন্তর হলো মরা আর জীবিতের ন্যায়। ذكر حق آمد غزائي روحي را مرحبا مدعي دل مجروح را دل جو خالی یاد حق سے اے جوا خانہ شیطان دل بے غمام سنگ دلز سیق لیلا پاک کن سینہ باتی محبت চাকে কুন। যেই বান্দা জিকির করে আর যেই বান্দা জিকির করে না, এই বান্দার উদাহরণ হলো মরা অন্তর আর জিন্দা অন্তরের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, কারা জান্নাতে যাবে জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা জান্নাতে যাবে এটা আল্লাহর রাসূল ভালো জানেন। এবার নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে শোনো, যেই ব্যক্তি যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, এরাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা বুদ্ধিমান, কারা জ্ঞানী? এবার নবীজি সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত পাঠ করে সাহাবায়ে কেরামকে শোনায়। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নবীজি সাহাবায়ে কেরামদেরকে শোনায়, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, ওই বান্দা হবে বুদ্ধিমান, ওই বান্দা হবে জ্ঞানী। আর এই টাইপের বান্দাগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন। এই 3টা গুণের একটা গুণ আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। 1 নম্বর গুণ হলো যে বান্দা 3 অবস্থায় মাওলা পাকের জিকির করবে। 1 নম্বর কিয়ামও, 2 নম্বর কুউদাও, 3 নম্বর আলা জুনুবিহিম। বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সহ অবস্থায় যে বান্দা মাওলা পাকের জিকির করবে, অর্থাৎ কোনো মানুষ এই 3টা অবস্থার বাহিরে কোনো অবস্থার মধ্যে যাইতে পারে না। যেই বান্দায় 3টা অবস্থায় মাওলা পাকের জিকির করবে, অর্থাৎ আল্লাহ পাক জানা দেয় যেই বান্দা সর্ব অবস্থায় মাওলা পাকের জিকির করবে, ওই বান্দার মধ্যে 3 গুণের 1 গুণ পাওয়া যাবে। এখন প্রশ্ন আসে, হুজুর, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব রূপে সৃষ্টি করেছেন।
আমাদের ঘুম আছে, বাজার আছে, পরিবার আছে, বিবি বাচ্চা আছে, সংসার আছে, আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, চাকরি আছে, বাজার সদাই করা লাগে, বন্ধু বান্ধব আছে। আমরা 24টা ঘন্টা কিভাবে মাওলা পাকে জিকির করব? জিকিরের একাধিক অর্থের মধ্যে একটা অর্থ হলো জিকির মানে হলো ইবাদত করা, জিকির মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করব। আপনি মনে মনে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনি মনে মনে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আসমানের মধ্যে আপনি যদি একা জিকির করেন, আল্লাহ পাক একা একা আপনাকে স্মরণ করবে। আপনি যদি 2জন 3জনকে নিয়ে জিকির করেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে মজলিস বানাইয়া আসর জমাইয়া ওই আসরের মধ্যে আপনাকে নিয়ে স্মরণ করতে থাকে, আপনার জিকির করতে থাকে। আপনি আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ পাক কোরআনের আয়াত বলেন আল্লাহ আপনাকে স্মরণ করবে। জিকিরের এক অর্থ হলো স্মরণ করা, জিকিরের আরেক অর্থ ইবাদত করা, জিকিরের আরেক অর্থ আফসালু জিকরি তিলাওয়াতিল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত ও জিকির, নামাজ পড়া জিকির। জিকিরের আরেক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, হাকিকি অর্থ। তো আল্লাহ পাক বলেছেন সর্বাবস্থায় জিকির করার কথা বলেছেন। কোন সেই জিকির? বলে বান্দা তুমি যখন ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় নবীজির তরিকায় ঘুমাও, নবীজির ঘুমের তরিকায় ঘুমাও, ঘুমের দোয়া পড়ে ঘুমাও, ডান কাত হয়ে নবীজির সুন্নাত তরিকায় ঘুমাও, আর ঘুমের দোয়া পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম যখন ভেঙে যাবে, ঘুম থেকে উঠার দোয়া পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তোমার সারা রাতের ঘুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় জিকির হিসেবে উঠায়া দিবেন। বান্দা আপনি খাবার খাবেন তো নবীজির তরিকায় খান, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া পড়ে খাবার শুরু করেন, সামনের দিকে থেকে শুরু করেন। আবার খাবার শেষ, তো খাবার শেষে দোয়া পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আপনার এই খাবার খাওয়াটাও আপনার জন্য জিকির। আপনি ইস্তিনজায় যাবেন, বাথরুমে যাবেন, যাওয়ার আগে দোয়া পড়েন, বের হওয়ার পরে আবার দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ বলে বাথরুমে প্রবেশ করেন। বাম পা দিয়ে প্রবেশ করেন, ডান পা দিয়ে বের হন। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাথরুম থেকে বের হওয়ার পর, ইস্তিনজা থেকে বের হওয়ার পরে দোয়া পড়েন, নবীজির তরিকায় প্রবেশ করেন, নবীজির তরিকায় বের হন। আপনার এটাও আপনার আমলনামায় জিকির হিসাবে উঠবে। আপনি বাজারে যাবেন, নবীজির তরিকায় যান, ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে যান, নিচের দিকে তাকাইয়া যান, মনে মনে জিকির করেন। আপনার বাজারে যাওয়া, বাজার থেকে আসা, বাজার করা সমস্ত কিছু আপনার আমলনামায় জিকির হিসাবে উঠে দিবেন। বন্ধুদের সাথে আড্ডা দিবেন, চায়ের দোকানে আড্ডা দিবেন, আপনিও চা খান, আপনার বন্ধুও চা খায়, কিন্তু আপনি ফাঁকে ফাঁকে সময় করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার ঠোঁট লড়ে না। জিকির এমন এক মজার জিকির, এমন এক কুদরতি জিকির। এই জিকির যখন আপনি করবেন, আপনি খেয়াল করলে দেখবেন দুই ঠোঁট, এক ঠোঁট আরেক ঠোঁটের সাথে লাগে না। তো আপনি যখন জিকির করবেন, এটা বাহির থেকে বুঝার কোনো সুযোগ নাই। দুই বন্ধু একসাথে বসে আছেন, আড্ডা দিতেছেন, চায়ের দোকানে আড্ডা দিতেছেন, খেলার মাঠে আড্ডা দিতেছেন, বাজারে আড্ডা দিতেছেন, গাড়িতে চলতেছেন। তো মনে মনে আপনি যদি জিকির করেন, আপনার বন্ধু বুঝতে পারবে না, কিন্তু আপনার দুই কাঁধে ফেরেশতারা আপনার আমলনামায় জিকির লিখতে থাকবে, আর আল্লাহর কাছে আপনার মর্তবা বাড়তে থাকবে। তো এইভাবে সর্বদা যদি বান্দা মাওলা পাকে জিকির করো, তা আল্লাহ বলেন 3 গুণের 1 গুণ ওই বান্দার মধ্যে তবে পাওয়া যাবে। 2 নম্বর গুণ কি? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশ তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনান, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে, এই সমস্ত সৃষ্টি নিয়ে যেই বান্দা চিন্তা করবে, গবেষণা করবে, ওই বান্দার মধ্যে 2য় গুণ পাওয়া যাবে। কি সেই চিন্তা?
বান্দা চিন্তা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের পাতা সৃষ্টি করেছেন, তো কিভাবে গাছের পাতা সৃষ্টি করলেন? গাছের পাতাটা ছিল সবুজ, এটাকে হলুদ কিভাবে বানাইলেন? গাছটা ছিল ছোট, এই গাছটাকে বড় বানাইলেন কিভাবে? আসমানটা কিভাবে সৃষ্টি করলেন? পাহাড়টা কিভাবে সৃষ্টি করলেন? সাগরটা কিভাবে সৃষ্টি করলেন? আমাকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন? এক কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি নিয়ে বান্দা গবেষণা করবে, চিন্তা করবে। বান্দা দেখবে পাতার রং ছিল সবুজ, এই পাতার রংটা হলুদ কে বানাইলো? আজকে এই মসজিদে এখন যেই বা যারা এখন যার যে বয়স, যার যে বয়স হয়েছে, যার যতটুকু সময় হয়েছে, আমাদের এই সময়ের মধ্যে আমরা কখন আজ পর্যন্ত দেখি নাই। আমাদের চোখের সামনে আমরা দেখেছি গাছ, ছোট গাছ বড় হয়েছে, সবুজ পাতা হলুদ হয়েছে, কিন্তু কখনো সরাসরি চোখের সামনে দেখি না একটা গাছ এক বিগত বা এক বিগত বড় হয়েছে, এক হাত বড় হয়েছে, চোখের সামনে কখনো দেখি নাই। এক বিগত বড় হয়েছে চোখের সামনে, তাও দেখি নাই। এক কর বড় হইতে দেখছি, তাও দেখি নাই। গাছের সবুজ পাতা চোখের সামনে হলুদ হইতেছে দেখছি, এরকম হয় নাই। কিন্তু এই পাতাগুলো হলুদ তো ঠিকই হইতেছে, গাছগুলো তো ঠিকই বড় হইতেছে। কে বানাইলো, কে বড় করলো? বান্দা যখন এইভাবে প্রত্যেকটা সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকবে, বান্দা তখন গাছের দিকে তাকাইবে আর বলবে, গাছের দিকে তাকাইয়া বান্দা গাছ দেখবে না, দেখবে মাওলার কুদরত। পাতার দিকে তাকাইয়া বান্দা পাতা দেখবে না, দেখবে মাওলার কুদরত। আসমানের দিকে তাকাইয়া আসমান দেখবে না, দেখবে মাওলার কুদরত। আমাদের শরীর নিয়ে যদি গবেষণা করা হয় যে আমার এতটুকু চেহারার মধ্যে সারা দুনিয়ার ইঞ্জিনিয়ার, সারা দুনিয়ার মানুষদেরকে যদি একত্র করে বলা হয় আপনাদেরকে এতটুকু জায়গা দেওয়া হলো, আমাদের চেহারা যে পরিমাণ জায়গা, এতটুকু জায়গা দেওয়া হলো, এখানে এক একজন এক একটা ডিজাইন করবেন, কারো ডিজাইনের সাথে কারো ডিজাইন মিলা যাবে না, কারো ডিজাইনের প্রত্যেকের ডিজাইনের সাথে প্রত্যেকের ডিজাইন পার্থক্য থাকতে হবে। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়াও এটা কারো দ্বারা সম্ভব হবে না। এতটুকু জায়গার মধ্যে কারো না কারোর সাথে মিলে যাবে, মানুষ পারবেই না যে এতটুকু জায়গার মধ্যে আর কয়টা ডিজাইন করা যায়। কিন্তু আল্লাহ পাক শুধু চেহারার মধ্যে ডিজাইন করেছেন তা নয়, বরং অগণিত অগণিত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ছোট্ট একটা আঙ্গুল দিয়েছেন, যে আঙ্গুলের টিপ মাস পর্যন্ত কার হাতের আঙ্গুলের টিপের সাথে আরেকজন হাতের আঙ্গুলের টিপ মিলে নাই। কিন্তু কখনো কি চিন্তা করলাম এই আঙ্গুলের এতটুকু জায়গার মধ্যে, এক কর জায়গার মধ্যে আল্লাহ পাক যেই নকশাটা দিয়েছেন এটা কেমন নকশা দিলেন। এই জন্য বান্দা যেদিকে তাকায় সেদিকে শুধু মাওলার কুদরত দেখবে। তখন বান্দা বলবে হর রং মে তুহার বো মে তুহার যা মে তুহার দম, हर रंग में तुहार बो में तुहार जा में तुहार दाम, देखता हो जे दर चाह तो अपकी रहम करो, देखता हो जे दर चाह तो अपकी रहम करो। तो दिल में आता है समझ में नहीं आता, तो दिल में आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान ही है, बस जान लिया मैं तेरे पहचान ही है। কখনো চিন্তা করি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা কিভাবে সৃষ্টি করলেন, কিভাবে বানাইলেন। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, প্রতিদিন দিনের বেলা আল্লাহ পাক আলো দেন, রাতের বেলা মানুষ যেন ঘুমাইতে পারে, ক্লান্ত দূর করতে পারে, এই জন্য রাতের বেলা আবার অন্ধকারের ব্যবস্থা রাখলেন। একই টাইমে প্রতিদিন একই সময়ে রাতে অন্ধকার নামিয়ে দেন আল্লাহ, জমিনের মধ্যে আলো দেন আল্লাহ। একই সময় সূর্য উঠতেছে, চাঁদ উঠতেছে, সূর্য ডুবতেছে, চাঁদ ডুবতেছে। এই সমস্ত কিছু করে কে? সমস্ত কিছু করে একমাত্র আমার আল্লাহ। কখনো চিন্তা করি নাই এই রাত কালো বানাইলো কে, এই দিন আলো দিল কে? আল্লাহ জানেন মুমিন মুসলমান তারা এগুলো বিশ্বাস করে, সব আল্লাহ করে। এরপরও বলছে বান্দা তোমরা চিন্তা করো, তাহলে তোমাদের মধ্যে 3 গুণে 2 গুণ পাওয়া যাবে। 1 নম্বর জিকির, 2 নম্বর তোমরা সবসময় চিন্তা করো। আল্লাহ পাক জানেন না কাদেরকে বলছেন? ইহুদি খ্রিস্টানদেরকে বলছে চিন্তা করার জন্য, বলেন নাই। মুসলমানদেরকে বলছে, কেন বলছে? আল্লাহ পাক জানেন এরা মুমিন, আল্লাহ আছে, সব আল্লাহ করে, বিশ্বাস করে, কিন্তু মানে না। দিলের মধ্যে একই নাই।
এই ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ পাক বললেন মাঝে মাঝে চিন্তা করো, এই আলো দিল কে, অন্ধকার দিল কে, সূর্য উঠায় কে, তোমাকে আমাকে এই স্ট্রাকচার দিয়ে, বডির এত সুন্দর সুন্দর স্ট্রাকচার দিয়ে কে বানাইলো, কে সৃষ্টি করলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আর ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ পটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় দালাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, আর ডিমগুলো একই রঙের পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর বঙ্গে, হাতের লেখা মুখে চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়া আঙ্গুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। এই জন্য এগুলো চিন্তা করা। আর যে বান্দাগুলো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্রষ্টার যত সৃষ্টি আছে নবমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে সৃষ্টি নিয়ে যখন বান্দা চিন্তা করবে, তখন এই সৃষ্টি নিয়ে চিন্তা করতে করতে স্রষ্টা পর্যন্ত পৌঁছে যাবে। আর এই বান্দা স্রষ্টা পর্যন্ত পৌঁছবে, স্রষ্টার সমস্ত সৃষ্টি নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, ওয়ায়াতাফাক্কারুন। আল্লাহ বলেন ওই বান্দার মধ্যে বুদ্ধিমান হওয়ার জন্য দ্বিতীয় গুণ পাওয়া যাবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তৃতীয় নম্বর গুণের বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তৃতীয় নম্বর গুণ হলো বান্দা আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আসমান আপনি বানাইছেন মানুষের কাজের জন্য, মানুষের প্রয়োজনে বানিয়েছেন, মানুষের খেদমতের জন্য বানিয়েছেন, জমিন বানিয়েছেন মানুষের খেদমতের জন্য, গাছ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য, পাহাড় বানিয়েছেন মানুষের খেদমতের জন্য, সাগর বানিয়েছেন মানুষের খেদমতের জন্য। এক কথায় দুনিয়ার মধ্যে যা কিছু বানাইলেন কোনো কিছু অনর্থক বানান নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোনো কিছু আপনি অনর্থক বানান নাই, বেহুদা বানান নাই। প্রত্যেকটা কিছু বানানোর পরে আপনার অর্থ আছে, আপনি কোনো কিছু বেহুদা বানান নাই। এবার বান্দা মনে মনে বলবে, এই কথা চিন্তা করবে, আল্লাহর কাছে মাঝে মাঝে কান্না করবে, দোয়া করবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বান্দা মনে মনে চিন্তা করবে আর কান্না করবে, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে যা কিছু বানাইলেন কোনো কিছু বেহুদা বানান নাই, অনর্থক বানান নাই। ও আল্লাহ সুবহানাকা ফাকিনা আযাবান নার, জাহান্নাম বানাইছেন, জাহান্নামটাও আপনি অনর্থক বেহুদা বানান নাই। আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। বান্দা যখন মাঝে মাঝে কান্না করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক বলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, শুনেন যে তার মধ্যে তৃতীয় নম্বর গুণ পাওয়া যাবে। এক নম্বর গুণ জিকির করা, সর্বদা মাওলা পাকের জিকির করা। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের স্রষ্টার যত সৃষ্টি আছে সেই সৃষ্টি নিয়ে গবেষণা করা, চিন্তা করা। তিন নম্বর হলো মাঝে মাঝে আল্লাহর কাছে কান্না করে দোয়া করা। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন ওই বান্দা হলো জ্ঞানী, ওই বান্দা হলো বুদ্ধিমান। আর এই বান্দাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই বান্দাগুলি একমাত্র আমি আল্লাহ জান্নাতে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে শুনাইতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কারা সেই বুদ্ধিমান যারা জান্নাতে যাবে? নবীজির বর্ণনাটা আমি আপনাদেরকে শুনাইলাম। এই তিন গুণ অর্জন করব, কেন করব? যাতে আমরা জান্নাতে যেতে পারি। এই গুণগুলো একদম সহজ। এক নম্বর, সর্বাবস্থায় মাওলা পাকের জিকির করব। যেই বান্দা জিকির করবে এই বান্দা কখনো গুনাহের কাছে যাবে না। যেই বান্দা জিকির করবে এই বান্দার অন্তর থাকবে তাজা। নবীজি হাদিসে বলছেন, আমি হাদিসটা শুনাইছি, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে বান্দা জিকির করে না সে হলো মৃত, আর যে বান্দা জিকির করে তার অন্তর থাকবে তাজা। তাজা অন্তর, আপনি চাইলেও কখনো তাজা অন্তর গুনাহ করবে না। আপনি চাইবেন একটা মিথ্যা কথা বলি, আপনার অন্তর আপনাকে বাধা দিবে যে না, মিথ্যা বলা যাবে না, অন্যায় করা যাবে না। তখন বুঝবেন আপনার জিকির আপনার অন্তরকে তাজা রাখতেছে, তরুতাজা রাখতেছে।
এই জন্য জিকিরের উপর অসংখ্য অগণিত হাদিস রয়েছে, কোরআন শরীফে সরাসরি আয়াত রয়েছে। আমি একেবারে একটা আয়াত এবং এক হাদিসের উপর আমি সামান্য কথা বলার চেষ্টা করেছি। বাকি এই জিকিরের মাধ্যমে তাকওয়া অর্জন করা সম্ভব, আল্লাহর ভয় দিলে লালন করা সম্ভব। মনে আপনার পেরেশানি, অশান্তি, ব্যবসায়িক অশান্তি, সাংসারিক অশান্তি, দুনিয়ার অশান্তি, পরকালের অশান্তি, জিকির চালু করে দেন। কষ্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, সর্বোচ্চ 3 দিন জিকির করে দেখেন। নিয়মিত 1 ঘন্টা করে 3 দিন জিকির করে দেখেন। যদি ভালো না লাগে, জিকিরের স্বাদ না পান, অন্তর যদি পরিবর্তন না আসে, তাহলে আপনার করার প্রয়োজন নেই। আর একদিন যদি আপনি আধা ঘন্টা জিকির করতে পারেন, মন প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ নাই, তা অবশ্যই এই জিকির আপনার অন্তরকে পরিবর্তন করবেই, আর স্বাদ অবশ্যই আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন।